নমস্কার বন্ধুরা, ব্রোকলি রান্না করব। মটরশুঁটি, ব্রোকলি, মুগ ডাল একসঙ্গে দেবো, রান্না করছি, নিরামিষ রান্না করছি। সর্ষের তেল গরম করলাম, গরম করে নিয়েছি সর্ষের তেল। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভালো করে তেলটা প্রথমে গরম করে নিতে হবে, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ভেজে নিচ্ছি, এইভাবে রান্না করছি। বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, ভেজে নিচ্ছি আদাগুলো। জল দিলাম এখন সামান্য, মশলাতে হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, কষে নিচ্ছি। বেশ ভালো করে কষে নিতে হবে, কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিতে হবে। ব্রোকলিগুলো এখন দিলাম, কষে নিয়েছি মশলা। প্রথমে ব্রোকলিগুলো এখন দিয়েছি কড়াইয়ে, কষে নিচ্ছি বেশ ভালো করে। ব্রোকলিগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমি রেখে দিয়েছি, তাই এখন মটরশুঁটিগুলো কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এইভাবে কষে নিচ্ছি, ব্রোকলি মটরশুঁটি সব একসঙ্গে এখন কষে নিচ্ছি। কষে কষে রান্না করছি। মুগের ডাল ধুইয়ে রেখে দিয়েছি, এই যে একটা পাত্রে ধুইয়ে আমি আগে থেকে রেখে দিয়েছি। মুগের ডাল জল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর মুগের ডাল এখন দিয়ে কষে নিচ্ছি। মুগের ডাল, মটরশুঁটি, ব্রোকলি একসঙ্গে এখন করেছি, কষে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, আমি জয়া। আপনারা বন্ধুরা সবাই নমস্কার নেবেন। বন্ধুরা একটা লাইক করবেন, কেমন হয়েছে বলবেন, শেয়ার করে দেবেন, আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ব্রোকলি, মটরশুঁটি, মুগের ডাল তরকারি কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, এখন সামান্য জল দিলাম, তারপরে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এইভাবে রান্না করে নিচ্ছি ব্রোকলি, মটরশুঁটি, মুগের ডাল দিয়ে তরকারি, এইভাবে রান্না করছি। বন্ধুরা এখন একটু কসুরি মেথি পাতা দিলাম আর সামান্য জল দিলাম। এবারে 5 মিনিট হবে। কসুরি মেথি পাতা খুব সুন্দর গন্ধ পাই। হয়ে গেছে তরকারি বন্ধুরা, দেখুন হয়ে গেছে। ব্রোকলি, মটরশুঁটি, মুগের ডাল দিয়ে তরকারি রান্না করে নিলাম, হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি এবারে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে তরকারি, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে।